আপনাদের দিতে চলেছি, সেই আপডেট পাওয়ার পর আপনি অবাক তো হবেনই, তার থেকে বেশি যদি কিছু থাকে সেটা হবেন, অর্থাৎ ডবল অবাক হয়ে যাবেন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে জানাতে চলেছি পিতৃত্বকালীন ছুটির ব্যাপারে। পিতৃত্বকালীন ছুটির কথা আপনি আজ পর্যন্ত কখনো শোনেননি, এবারই শুনবেন। হ্যাঁ, বিচারপতি অমৃতা সিনহের দৌলতে আপনারা সেই খবরটিও শুনবেন। আমরা জানি সরকারি কর্মচারী তথা বেসরকারি কর্মচারী মহিলাদের ক্ষেত্রে একটা মাতৃত্বকালীন ছুটির ব্যাপার আছে, যেখানে 180 দিন সরকার ছুটি দিয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে এটাও আমরা অভিযোগ পেয়েছি যে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে তাদেরকে 180 দিন বা 6 মাসের ছুটি দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আপনাদেরকে এটা জানিয়ে রাখি, যদি কোনো মহিলা বঞ্চিত থাকেন অবশ্যই আপনারা দাবি করতে পারেন, এই ছুটি আপনারা পাবেন। কন্ট্রাকচুয়াল কর্মী হলেও 180 দিনের ছুটি পাবেন, কলকাতা হাইকোর্টের এরকম একটা রায় আছে। তবে এখন প্রশ্ন হলো, শুধু মহিলাদেরকে ছুটি দিলেই হবে? একটা বাচ্চাকে মানুষ করার জন্য মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষের ভূমিকাটাও তো কম নয়, তাহলে তারা কেন বঞ্চিত থাকবে? তাদেরও কি বাচ্চা মানুষ করার জন্য ছুটি পাওয়ার অধিকার আছে? এমন একটা ঘটনা ঘটে গেছে, বড় ঘটনা, আর সেই ঘটনা গড়িয়ে চলে গেছে, জল গড়িয়ে একবারে হাইকোর্ট পর্যন্ত, আর হাইকোর্টে পড়ে গেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহা কীরকম চমৎকার চমৎকার রায় দিয়ে থাকেন, সবাইকে চমকে দেওয়ার মতো। সেরকমই একটা রায় তিনি দিয়ে দিয়েছেন। ওনার বক্তব্য যে মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষদেরও, অর্থাৎ মাতাদের সঙ্গে সঙ্গে পিতাদেরও সমান ভূমিকা আছে একটা সন্তানকে মানুষ করার পিছনে। তাই সবেতন ছুটি কিন্তু পুরুষরাও নিতে পারবেন। অবাক হচ্ছেন? আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি, একেবারে পশ্চিমবঙ্গের রিনাউন্ড নিউজ পেপার আনন্দবাজার পত্রিকার তরফ থেকে। দেখুন, একটা প্রতিবেদন বেরিয়েছে যেখানে বলা হচ্ছে সন্তানের দেখাশোনার জন্য পুরুষেরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশটা দেন। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে, তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন? তাদেরও সমান ছুটি পাওয়া উচিত। এই বিষয়ে 2018 সালে কেন্দ্রীয় সরকারের একটা আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত। কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য 730 দিন অর্থাৎ 2 বছর চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন। এর জন্য কোনো বেতন কাটা হয় না। এ রাজ্যে পুরুষদের ওই ছুটি 30 দিন দেওয়া হয়, তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয়। ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক। আদালত জানায় রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে। আগামী 3 মাসের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে। আদালত জানায় এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও। আইনজীবী শামীম আহমেদ জানান, 90 দিনের মধ্যে রাজ্যের শিক্ষা এবং অর্থ দপ্তরকে সন্তান পালনের জন্য পুরুষদের ছুটি নিয়ে একটা নোটিফিকেশান জারি করে সবাইকে জানিয়ে দিতে হবে। আদালত কিন্তু এমনই নির্দেশ দিয়েছে। সুতরাং দর্শক বুঝতে পারছেন কত ভালো একটা খবর পুরুষদের জন্য, বা যারা পিতা হচ্ছেন বা পিতা হতে চলেছেন তাদের জন্য। মহিলাদের সমান ছুটি তারাও নিতে পারবে। 2 বছরের যে ছুটি, সবেতন ছুটি, বেতন না কেটে ছুটি কিন্তু নিতে পারবেন। কারণ বিচারপতি অমৃতা সিনহা বলেছেন সুপ্রিম কোর্ট এরকম একটা আইনও প্রণয়ন করেছে, সেটাকে মনে করিয়ে দিয়েছেন। আর তার বক্তব্য এটাই, সন্তান মানুষ করার ক্ষেত্রে সমান দায়িত্ব মাতা পিতা দুজনের রয়েছে। তাহলে মাতা ছুটি পেলে সেই অধিকার পিতারও বর্তায়। পিতাও কিন্তু ছুটি নিতে পারবে। 30 দিনের ছুটি তারা নিতে পারতেন এখনো পর্যন্ত, কিন্তু এবার থেকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যে একটা 3 মাসের মধ্যে নির্দেশিকা জারি করে দিন, যেখানে পুরুষরাও এই ছুটি নিতে পারবে সবেতন 2 বছর পর্যন্ত, যেটা মহিলারা নিয়ে থাকেন। দর্শক, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। বিচারপতি অমৃতা সিনহার এই সিদ্ধান্ত কি সঠিক না বেঠিক, আপনার কি মনে হয়? লিখতে ভুল করবেন না কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়। ধন্যবাদ।